ভাইরে ভাই, আমার ননদ আজকে বানানো বালিশ পিৎজা এত জোস! এই পিৎজাটা আর এত বড়, যদি আমরা রেস্টুরেন্টে খেতে যেতাম তাহলে না হলেও 3,000 টাকা আসতো এই পিৎজাটার বিল। এত জোস একটা পিৎজা বানিয়েছে। প্রথমে পিৎজার ডোটাকে খুব ভালোভাবে ট্রেতে দিয়ে তারপরে এখানে কাঁটা চামচ নিয়েছে, কাঁটা চামচ দিয়ে মনে সুখে ছিদ্র করে নিচ্ছে, কারণ ছিদ্র না করলে এই পিৎজাটার ভিতরে মশলাটা যাবে না। এর জন্য কাঁটা চামচটা নিয়ে নিজের ইচ্ছা মতোই এইভাবে ছিদ্র 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 করে নিতে হবে। ছিদ্র করার পালা শেষ, এবার সস মাখার পালা শুরু। মানে সসটাকে এত সুন্দর করে এখানে মাখতে হবে, ঠিক যেভাবে আমরা লোশনটা গায়ে মাখি ঠিক সেভাবে। অবশ্য লোশন আমরা অল্প দেই, সো আপনার সসটাকে কিন্তু একটু বেশি দিতে হবে। আর এই সসটা নর্মাল যে কোনো সস না, পিৎজা সস তৈরি করেছে। আর পিৎজায় কিন্তু পিৎজা সসটা একদম অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে এখানে চিজ দিয়ে দিতে হবে। প্রথমে চিজ দিয়ে দেওয়ার কারণে আরও বেশি এটা মজা হবে। এখানে প্রায় একটারও বেশি চিজ গেছে ভাই, এত বেশি চিজ দিয়েছিল, মানে পুরো ওভারলোড চিজি পিৎজা ছিল। এরপরে বাঙালি স্টাইলে মুরগি দেওয়া হয়েছে, কারণ আমরা জাস্ট আজকে চিকেন দিয়ে এটা খাবো। এরপরে এখানে পেঁয়াজ আর টমেটো দেওয়া হয়েছিল আর কাঁচামরিচ, কারণ আমরা এটা বাঙালি স্টাইলে করতে চেয়েছিলাম, মানে বাঙালি আনা একটা থাকবে পিৎজার ভিতরে। তারপরে আবারও অনেক অনেক চিজ। এরপর এটাকে ওভেনে দিয়ে দেওয়া হয়েছে 12 মিনিটের জন্য। লুক অ্যাট দিস ভাই, এখনই তো দেখে কেমন লাগছে তাই না? এরপরে 12 মিনিট শেষ, এই যে হয়ে গেল এইটার ফাইনাল লুক। আর এত বেশি চিজ ছিল, আপনারা নিজেই দেখেন, এত এত চিজ ছিল যে এইটার এক পিস খেলে এরপরে আর ইচ্ছে করবে না, যে মানে ইচ্ছে করবে পিৎজা খেতে, কিন্তু আপনার পেটের আর ইচ্ছা করবে না, কারণ পেট পুরো ফুল ওভারলোড হয়ে যাবে। এই পিৎজাটা এত বড় ছিল যা বলার বাহিরে, অ্যান্ড এত চিজি একটা পিৎজা, এত সফট নরম। এরপর এখানে মেয়োনিজ আর তার সাথে নিয়ে নিয়েছিলাম সস। নাগা মেয়োনিজের সাথে এই যে সসটা আছে এটা এত বেশি মজা লাগে। লুক, আপনারা দেখেন এত সুন্দর হয়েছে, মানে মনে হচ্ছিল যে এখন আরেকবার খাই। অ্যান্ড এই যে চিজ আর এই যে চিজের দড়ি।